এই পরিবেশের মধ্যে পলিটিক্যাল যতগুলি ডেভেলপমেন্ট ঘটছে, আমি বাংলাদেশের নয় শুধু এই উপমহাদেশের রাজনৈতিক বাস্তবতায় বলবো যে আমরা একটা বেস্ট প্র্যাকটিসের মধ্যে বর্তমানে আছি। বিএনপির নমিনেশন ঘোষণা করার পর যে ধরনের প্রতিক্রিয়া আশঙ্কা মানুষ দেখছিল, সে ধরনের ঘটনা ঘটেনি। আরেকটি মজার ঘটনা, সেটাকে আমি খুব ইতিবাচকভাবে দেখি। যেহেতু দল বলেছে যে এই তালিকা খসড়া তালিকা, এই খসড়া শব্দটির মধ্য দিয়ে তাদের যে কনস্টিটিউয়েন্সিগুলিতে অপরাপর ব্যক্তিরা মনোনয়ন প্রত্যাশী ছিলেন, অ্যাসপাইরেন্ট ছিলেন, তাদের মধ্যে আশাটা জাগিয়ে রেখেছেন। যতটুকু গোলযোগের সম্ভাবনা আশঙ্কা মানুষ করছেন, তার সিকিভাগ হয়নি। যতটুকু হয়েছে, এইটা আমাদের পলিটিক্যাল কালচারে আমি বলবো যে এর চেয়ে বেটার আপনি আশা করতে পারেন না। সেই জায়গায় যদি বলি আমি, ইলেকশন কমিশন তফসিল ঘোষণা করবেন এবং সেই তফসিলে মনোনয়নপত্র প্রত্যাহারের যে শেষ দিন, এটাকে আমি বলি যে পলিটিক্যাল নমিনেশনের ক্ষেত্রে যত রকম মানে ড্রামাটিক ঘটনা ঘটতে পারে, খুবই আকর্ষণীয় ব্যাপার হবে, ওলট পালট হয়ে যাওয়ার মতো ঘটনা ঘটতে পারে, ওটা হচ্ছে কাট অফ টাইম প্রত্যাহার পর্যন্ত। দেখা যাবে এই পুরো এক বছর জুড়ে বা এই নির্বাচনের আওয়াজ আসার পর থেকে যেই নেতা সর্বোচ্চ পরিশ্রম মাঠে ঘাটে দিয়েছেন, প্রত্যাহার দিন এসে পাল্টে যেতে পারে সমীকরণ, নানান কারণ থাকে। পলিটিক্যাল পার্টিগুলি তাদের প্রাইমারি নমিনেশন সিলেকশনের ক্ষেত্রে নমিনেশন দিয়ে, দেখুন আপনি বিএনপিটাকে যদি আপনি খেয়াল করেন, তাহলে আপনি দেখবেন যে বিএনপি তার যেই নমিনেশন ঘোষণা করেছে যে আসনগুলিতে, সেখানে কিন্তু ঘোষণা করার সঙ্গে সঙ্গে বলেছে এটা প্রাথমিক এবং খসড়া তালিকা। তার মানে কি, পার্টি কি বসে আছে ইটসেলফ? ওই যে পর্যায় পর্যন্ত এসেছে, তার আগেও পার্টি ইন্টারনালি নানান ধরনের সার্ভে, নানান ধরনের মানুষের ইন্টারভিউ করা, মানুষকে বোঝা শোনা, অ্যানালাইসিস করা, ইন্টিগ্রিটি প্রোফাইলিং করা, নানান প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেমন গেছে, ঠিক তেমনি এই নামগুলি প্রাথমিকভাবে ঘোষণা করার মধ্য দিয়ে দুটো রিয়াকশন খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায় আমার দৃষ্টিতে। নাম্বার ওয়ান, ইমিডিয়েটলি এই প্রার্থীকে দিয়ে তার দলের অপরাপর সকল যেই অংশ থাকে, প্রত্যেকটা কনস্টিটিউয়েন্সিতে অলমোস্ট নানান ধরনের গ্রুপ থাকে। পলিটিক্সে, আমাদের পলিটিক্স এটা খুব নর্মাল। এই গ্রুপগুলি এই নেতৃত্ব মেনে নিয়ে, ওনাকে এমপি প্রার্থী হিসেবে মেনে নিয়ে সবাই ঐক্যবদ্ধ থাকছে কিনা বা কতটা দূরত্ব সেটা গুছিয়ে আনা সম্ভব কিনা নির্বাচনের আগ পর্যন্ত, এইটা মেজারমেন্ট করার জন্য একটা গুরুত্বপূর্ণ সময়। অপরদিকে এই প্রার্থীকে ওই এলাকার ভোটাররা গ্রহণ করছেন কিনা। সো এই দুটো অ্যানালিসিসের মাধ্যমে কিন্তু তার প্রার্থী চূড়ান্ত করার বিষয় আসবে। তো বিএনপি এখনও তো তার প্রার্থী চূড়ান্ত করেনি, একটা খসড়া তালিকা প্রকাশ করেছেন। সেখানে মানে একজন নাগরিক হিসেবে বা আমি এতটুকু বলি রাজনৈতিক সচেতন মানুষ হিসেবে, আমরা যে আশঙ্কাটা নানান জায়গায় শুনছিলাম যে বিএনপি প্রার্থী তালিকা ঘোষণার পরে দেশে ভীষণ হাঙ্গামা লেগে যাবে, সেটার কিন্তু সিকিভাগ হয়নি। মানে যতটুকু সহিংসতা হয়েছে, সহিংসতার কথা আমি বলছি না, যতটুকু গোলযোগের সম্ভাবনা আশঙ্কা মানুষ করছেন, তার সিকিভাগ হয়নি। যতটুকু হয়েছে, এইটা আমাদের পলিটিক্যাল কালচারে আমি বলবো যে এর চেয়ে বেটার আপনি আশা করতে পারেন না আমাদের পলিটিক্যাল কালচারে। আমরা তো প্রত্যাশা করি কি যে পার্টি নমিনেশন ঘোষণা করবে, মানুষ শান্ত থাকবে, দলের কর্মীরা তাদের মতো আমরা প্রত্যাশা করি। কিন্তু আমি আমার পলিটিক্যাল কালচারকে ভুলে গিয়ে যদি কোনো প্রত্যাশার মাপকাঠি তৈরি করে ফেলি, সেটা তো বৈজ্ঞানিক হলো না। তো ওই বৈজ্ঞানিক বিবেচনা আমি বলছি, বিএনপির নমিনেশন ঘোষণা করার পর যে ধরনের প্রতিক্রিয়া আশঙ্কা মানুষ দেখছিল, সে ধরনের ঘটনা ঘটেনি। আরেকটি মজার ঘটনা, সেটাকে আমি খুব ইতিবাচকভাবে দেখি। যেহেতু দল বলেছে যে এই তালিকা খসড়া তালিকা, এই খসড়া শব্দটির মধ্য দিয়ে তাদের যে কনস্টিটিউয়েন্সিগুলিতে অপরাপর ব্যক্তিরা মনোনয়ন প্রত্যাশী ছিলেন, অ্যাসপাইরেন্ট ছিলেন, তাদের মধ্যে আশাটা জাগিয়ে রেখেছেন। এর ফলে এখনও যদি আপনি সারা বাংলাদেশে যদি যে সমস্ত এলাকায় বিএনপি প্রার্থী ঘোষণা করেছে, সেখানে খেয়াল করবেন, ইভেন অনেক এলাকা আছে যেখানে প্রার্থী ঘোষণা করেনি, যে কোনো কারণেই হোক বিএনপি সেখানে এখনও প্রার্থী ঘোষণা থেকে বিরত থেকেছে, সেই জায়গাগুলিতেও দেখবেন যে প্রত্যেকেই এক ধরনের মহড়ার মধ্যে আছে, ইতিবাচক মহড়া। রাজনৈতিকভাবে তারা এই মহড়া দিচ্ছেন তার গুরুত্বটা তুলে ধরার জন্য। সো এর ফলে কি হচ্ছে, লোকালি পলিটিক্সটা তো হচ্ছে, ওই পার্টির কার্যক্রম তো চলছে। তো আমার কাছে মনে হয় আমাদের নির্বাচনের মাননীয় প্রধান উপদেষ্টার প্রতিশ্রুতি, নির্বাচন কমিশনের প্রস্তুতি এবং সার্বিক যে নির্বাচনের পরিবেশের মধ্যে আমরা বর্তমানে আছি, এই পরিবেশের মধ্যে
পলিটিক্যাল যতগুলি ডেভেলপমেন্ট ঘটছে, আমি বাংলাদেশের নয় শুধু এই উপমহাদেশের রাজনৈতিক বাস্তবতায় বলবো যে আমরা একটা বেস্ট প্র্যাকটিসের মধ্যে বর্তমানে আছি।